হাই ফ্রেন্ডস, আমি রেশমি। আমার এই প্রথম ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ভিডিওর ক্যাপশনটি দেখে তো বুঝেই গেছেন যে আজ হলো জন্মাষ্টমী। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি উনি যেন সকলকে ভালো রাখেন আর নিরাপদ রাখেন। এখন বাজে প্রায় সকাল 6:20। তবে আমি কোনোদিনই এত সকালে উঠি না, কিন্তু আজকে উঠে পড়েছি, কারণ আজকে প্রভাত ফেরিতে যাব বলে ভেবেছি। বোকাকেও জিজ্ঞেস করলাম, তুমি কি যাবে? ও বলল যে না, এখন তুমি চলে যাও, আমি বিকেলে যাব তোমার সাথে। আসলে অফিসের কাজ সেরে অনেক রাতে ঘুমোয় তো, তাই আর এত সকালে ওঠা সম্ভব হয়ে ওঠে না। আমি না প্রতিদিন রাতেই কয়েকটা কিশমিশ আর কয়েকটা অ্যালমন্ড ভিজিয়ে রাখি সকালে খাওয়ার জন্য, কিন্তু কাল সেটা ভেজাতে একদমই ভুলে গেছিলাম, তাই এখন ভিজিয়ে রাখছি। আর পাশে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। একটু মধু মিলিয়ে খেয়ে নেব। সাথে যদি একটু লেবুর রস মেশাতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আমার না আবার অ্যাসিডিটি হয়ে যাবে, তাই আর মেশালাম না। এত সকালে তো কোনোদিনই ওঠা হয় না, কারণ আমারও অফিসের কাজ সেরে ঘুমোতে বেশ অনেকটাই রাত হয়ে যায়। তবে আজকে উঠে ভীষণই ভালো লাগছে। এখানে যদিও গরমটা এখনও কমেনি, তাও সকালে হালকা একটু ঠান্ডা হাওয়া তো থাকেই। জানেন তো, আমরা এই অ্যাপার্টমেন্টে শিফট করেছি প্রায় 2.5 বছর হয়ে গেল। প্রত্যেকবারই এখানে জন্মাষ্টমী পালন করা হয়, কিন্তু আমার কখনো সকালে যাওয়া হয়ে ওঠেনি। আজকে আপনাদের সাথেও সকাল থেকে রাত অবধি কী কী হয় পুরোটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হলো আমাদের পার্ক, পুজোটা এখানেই হবে। ছোট করে একটা স্টেজ বানিয়েছে আর কিছু চেয়ারও দিয়ে দিয়েছে সকলের বসার জন্য। আমিও রেডি হয়ে গেছি, চলুন এবার তাহলে নিচে যাওয়া যাক। তবে আজকে যাকে নিয়ে এত আয়োজন, দেখুন কি সুন্দর করে বসে আছেন উনি। আর গাড়িটাও কি সুন্দর করে বেলুন আর ফুলের মালা দিয়ে সাজিয়েছে বলুন। আর এখানে আমাদের অ্যাপার্টমেন্টের সব মহিলারা কি সুন্দর করে সেজে গুজে সবাই মিলে ঢোলের তালে ডান্ডিয়া ডান্স করছেন। চলুন এবার তাহলে বাড়ি ফিরি। আজ আবার যে দিদি আমাদের বাড়ির সব কাজে আমাকে হেল্প করেন উনি আসেননি। মাসে 2 দিন করে ছুটি থাকে ওনাদের, সেই ছুটিটাই নিয়েছেন আজকে। তবে আমি কালই ওনাকে দিয়ে ডিমের ঝোল বানিয়ে রেখেছিলাম। আজ শুধু রুটি করব, আর বুক্কা বলল ওকে ম্যাগি বয়েল করে দিতে। আজকে নাকি ওর ম্যাগি খেতে ইচ্ছে হচ্ছে, তো সেটাই ওকে বানিয়ে দেব। বাড়ি ফিরে সব কাজ সেরে স্নানও করে নিয়েছি। ভাবলাম একদম খাওয়ার আগে ম্যাগিটা বানালে গরম থাকবে। এখানে পেঁয়াজ, টমেটো আর লঙ্কা ছোট করে কেটে নিয়ে ফুটন্ত জলে আগে এই সবজিগুলোকে দিয়ে দিয়েছি। এখন টেস্ট মেকার দিয়ে একটু লবণ আর ম্যাগিটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের বয়েলড ম্যাগি। আমি যখন শুধু আমার জন্য বানাই তখন একটু ক্যাপসিকামও দিয়ে দিই, স্বাদটা কিন্তু খুব ভালো হয়। কিন্তু বুক্কা যেহেতু ক্যাপসিকাম খেতে একদমই পছন্দ করে না, তাই আর দিলাম না। গেল বছর আমাদের বিবাহবার্ষিকীতে আমরা যখন নৈনিতাল গেছিলাম, ওখানে ফাস্ট ফুডের দোকানগুলোতে আমি দেখেছিলাম এইভাবে ম্যাগি বানাতে। তো সেখান থেকেই আমার শেখা। আর এই ম্যাগিটাকে আমরা নাম দিয়েছি পাহাড়ওয়ালি ম্যাগি। বাস, ম্যাগি রেডি হয়ে গেছে। এবার ঢেকে রাখি, পুজোটা সেরে নিয়ে তারপর খেয়ে অফিসের কাজ নিয়ে বসবো। জানেন তো, আমাদের সোসাইটিতে যখনই কোনো প্রোগ্রাম হয় তাতে বেশ কয়েকটা স্টল বসে। নানান ধরনের স্ন্যাক্স পাওয়া যায় সেখানে, কিন্তু সবই ভেজ থাকে। আমাদের বেঙ্গলে বা আসামে যেমন কোনো ফেস্টিভ্যাল হয় তখন সেখানে ভেজ আর নন ভেজ দুটোরই দোকান দেখে থাকি আমরা, কিন্তু এখানে আবার তেমনটা নয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি শুধু আসাম আর বেঙ্গলের নামটাই কেন নিলাম। সেটার কারণ হলো আমি আসামের মেয়ে। আমার আসামের বঙ্গাইগাঁওতে জন্ম হয়েছে, আর আমার বিয়ে হয়েছে শিলিগুড়িতে। কিন্তু এখন আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনই গুড়গাঁওতে থাকি। ভেবেছি আজকে রাতে আর বাড়িতে কিছু বানাবো না, বিকেলে নিচে গিয়ে দেখবো স্টলে কি কি পাওয়া যাচ্ছে, সেখান থেকেই আজকে রাতের খাবারটা নিয়ে আসবো।
সন্ধ্যের পর যখন সব লাইটসগুলো জ্বালিয়ে দিয়েছে, ডেকোরেশনটা যেন আরো অপূর্ব লাগছে দেখতে, তাই না? আমরা দুজন মিলে চলে এলাম গোপালের দর্শন করতে। এখানে দেখছি গোপালের পুজোতে যা যা সামগ্রীর প্রয়োজন পড়ে সবটাই ওনারা রেডি করে রেখেছে। আমাদের মধ্যে যেমন একটি বাচ্চার জন্ম হলে তার ঠিক 6 দিন পর আমরা ছয়ষষ্ঠী পালন করি, সেদিন তার নাম রাখা হয়। ঠিক তেমন করেই জন্মাষ্টমীর ঠিক 6 দিন পর গোপালেরও ছয়ষষ্ঠী পালন করা হয়। এখানের লোকেরা সেই দিনটিকে ছটি বলে থাকে। সেদিন আমাদের সোসাইটিতে পুজো হয়, গীতা পাঠ, যজ্ঞ এসব করা হয়। আর সবার শেষে প্রসাদ বিতরণ করা হয়, যেটাকে এখানের লোকেরা লঙ্গর বলে থাকেন। চলুন এবার একটু স্টলগুলো ঘুরে দেখি কি কি পাওয়া যাচ্ছে। ফুচকার দোকানও আছে, তবে আজকে আর ফুচকা খাবো না। এখান থেকে কিছু খাবার নিয়ে নেব। আর এই যে হোয়াইট স্যুট পরা ভদ্রমহিলাকে দেখতে পেলেন, এই স্টলটা ওনাদেরই। আর ওনারা আমাদের অ্যাপার্টমেন্টেই থাকেন। জানেন তো, ওনারা খুব ভালো মোমোস, পেস্ট্রি, কেক এসব বানায়। ওনাদের আবার একটি বেকারি শপও আছে। আজকে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই অনেকক্ষণ থেকেই দেখছি শুধু বড়দেরই ডান্স হচ্ছে। বাচ্চাদের ডান্সগুলো বোধহয় আগেই হয়ে গেছে। এদিকে মায়েরা ডান্স করছে, আর এখানে বাচ্চারা সব খেলাধুলো করছে। তবে আজকে প্রত্যেকটা বাচ্চাকেই অপূর্ব লাগছে দেখতে। সব বাচ্চা মেয়েরা লেহেঙ্গা পরে এসেছে, আর বাচ্চা ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে এসেছে। এদেরকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। চলুন এবার তাহলে বাড়ি ফিরি। আজকে এনেছি 2 প্লেট পনির মোমোস, আলু টিক্কি বার্গার আর ভেজ স্প্রিং রোল, আর 2টো পেস্ট্রি আর একটা ব্রাউনি। আমরা দুজনই মোমোস খেতে ভীষণ ভালোবাসি। আমরা যখন বাইরে যাই তখনও আমরা মোমোস খাই, মাঝে মাঝে আবার বাড়িতেও অর্ডার করে নিই। এখন বাজে রাত 12টা। দেখুন বাইরে এখনো কত লোকজন আছেন। এখন বোধহয় পুজো হচ্ছে, তাই লোকেরা এত বাজি ফাটাচ্ছে। ঠিক আছে, আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরের একটি ব্লগে। ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি।